আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম তুফান। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা একটা পিকনিক স্পটে যাব, আর এই পিকনিক স্পটে আমাদের সাথে আরও অনেকেই যাচ্ছে। কয়েকটা ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে চলে আসলাম আমরা একটা ন্যাশনাল পার্কে, যার নাম ছিল নায়াগ্রা কাউন্টি ক্রুল পার্ক। এই পার্কটার পাশেই ছিল একটা রিভার, যা দেখতে খুবই সুন্দর। বাসা থেকে এর দূরত্ব ছিল প্রায় 2 ঘন্টার মতন, 34 মাইলস। অলরেডি আমরা চলে এসেছি এই পার্কের বা রিভার সাইডে কাছাকাছি। আর এই রিভার সাইডগুলোতে লোকাল কিছু দোকান পাওয়া যায় বা দেখা যায়, যা ট্যুরিস্টদের জন্য অনেকটাই হেল্পফুল হয়ে থাকে। এই সবগুলো থেকে ট্যুরিস্টরা বা স্থানীয় লোকজনরা তাদের পছন্দ মতো বিভিন্ন জিনিস পারচেস করতে পারে। এই সবগুলোর ভিতরে দেখতে দেখতেই মূলত আমরা ক্রুল পার্কের দিকে যাচ্ছি। সবগুলো ঘুরে ঘুরে দেখছি আর মোহাম্মদের পিছু নিচ্ছি, কারণ ও অনেক দৌড়াদৌড়ি করছিল। টুরিস্ট স্পট হওয়াতে জিনিসপত্রের দামটা একটু বেশি ছিল। এই বিচটা অনেক সুন্দর, আর এই নাম হচ্ছে অলকট বিচ। আপনি যদি এই বিচে না আসেন তাহলে বুঝতে পারবেন না এটা কতটা সুন্দর দেখতে, এতটাই চমৎকার ছিল, সুবহানাল্লাহ। আর এই বিচ ঘিরেই বা রিভারটা ঘিরেই ন্যাশনাল পার্কটা অবস্থানরত। পার্কিং থেকে অনেকটা দূরেই এই পার্কটা অবস্থান। যেহেতু অনেক মানুষ এই সামার সিজনে এসেছে, তাই কাছাকাছি কোনো পার্কিং পাওয়ার পসিবিলিটি খুবই কম ছিল, যার কারণে একটু দূরত্বই পার্কিং করা হয়েছে এবং সবাই হেঁটে হেঁটে এই আমি পার্কটিতে এখন আসছে। দাঁড়িয়ে আছি ক্রুল পার্কের সামনে এবং এর পাশেই আছে অলকট বিচ, যা দেখতে খুবই চমৎকার এবং সুন্দর। সুইমিং শেষে খাওয়া দাওয়া করে এই পার্কটি ঘুরে দেখব। এই অলকট বিচটি প্রাণকেন্দ্রই হচ্ছে এই নায়াগ্রা ক্রুল পার্ক, যা 1937 সালে 325 একরের বেশি জায়গা জুড়েই এই ক্রুল পার্কের অবস্থান। এই পার্কে রয়েছে 2টি খেলার মাঠ, টেনিস কোর্ট, ক্লাসিক পার্ক এবং 4টি ব্যায়ামাগার। কিছু প্লেস আছে যা আপনি কিছু সময়ের জন্য ভাড়া নিতে পারবেন, আর এখানে বারবিকিউ করারও মেশিন তার সাথে দেওয়া থাকে। এই পার্কটি বিভিন্ন টাইমে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে সামার সিজনে এই বিভিন্ন ধরনের ইভেন্টগুলো করা হয়ে থাকে এই পার্কের মধ্যে। এটা হচ্ছে একটা ম্যাপ, যা অলকট এবং ক্রুল পার্কের ম্যাপ। পার্কটি দেখতে খুবই সুন্দর ছিল এবং মনোরম পরিবেশ। অলকট বিচ, যা একটি রচেস্টার পশ্চিমে অন্টারিও লেকের গভীরতম আবাসস্থল। সম্প্রদায়টি ইস্ট ওয়েস্ট লেক রোড এবং লকপোর্ট অলকট রোড এর সংযোগ স্থলে অবস্থিত। গ্রামের উত্তর পূর্ব অংশের ক্রুল পার্ক বা নায়াগ্রা কাউন্টির বৃহত্তম কাউন্টি চালিত পার্ক অলকটের কোনি দ্বীপের মতো সমুদ্র সৈকত আকর্ষণের জন্য পরিচিত ছিল এবং কাছাকাছি নায়াগ্রা জলপ্রপাত ঘুরে আসা পর্যটকদের আকর্ষণ করত। নায়াগ্রা জলপ্রপাত শহরের পতন এবং দীর্ঘস্থায়ী অর্থনৈতিক মান্দার পরে এই আকর্ষণীয়গুলো মধ্যে অনেকগুলো বন্ধ হয়ে গেছে, যা পুরো নায়াগ্রা কাউন্টিকে মারাত্মকভাবে আঘাত করেছে। এই ক্রুল পার্কের প্রাণকেন্দ্রই হচ্ছে এই অলকট বিচ, যা দেখতে খুবই সুন্দর ছিল। ঘুরতে ঘুরতে প্রায় সময় হয়ে গিয়েছিল যাওয়ার, সো আমরা রেডি হয়ে আবারও বাসার দিকে ফিরে যাচ্ছি। তো এ ফেরা শেষ ফেরা নয়, কখনো আবারও দেখা হবে কোনো একদিন কোনো প্লেসে নতুন কোনো। আমরা অলরেডি নায়াগ্রা কাউন্টি ক্রুল পার্কে চলে এসেছি এবং ফ্যামিলিরা সবাই এখানে আড্ডা দিচ্ছে আর ওই সাইডে নামাজ পড়ছে। খাবার মেনুতে ছিল চিংড়ি মাছ, অনেক ধরনের ভর্তা, গরুগোস্ত, ভাত এবং অনেক আইটেম ছিল, যা বলার বাইরে। আর খাবারগুলো খুবই মজাদার ছিল, সবাই মন ভরে এবং খুব মজা করে খাচ্ছিল। আমরা বাংলাদেশ থাকতে পিকনিক করতাম, যে যার মতো করে খাবার আইটেম নিয়ে আসতো, ঠিক তদ্রূপ এখানেও এমন সবাই রান্না করে যে যার মতো করে বিভিন্ন আইটেম নিয়ে এসেছে। আমি এখন যাচ্ছি সুইমিং করতে, আর এই বিশাল নদীতে সুইমিং করতে কার না ভালো লাগে। বরাবরই আমার পানি দেখলে মাথা নষ্ট হয়ে যায়, তাই খুব তাড়াতাড়ি নেমে সুইমিংয়ে যাচ্ছিলাম আর অলরেডি সুইমিং করছি। পাশাপাশি আরও অনেক ফরেনাররাই বা এখানের স্থানীয় লোকজন এসেছে এই সুইমিং করতে বা গোসল করতে। তারাও এই সামার সিজনে অনেক ঘোরাঘুরি করে। এই রিভারটা আসলে খুবই সুন্দর ছিল, আর এটার ভিতরে
দৌড় দিয়ে যাচ্ছিলাম আর মনে হচ্ছিল দুপাশেই নদী, মাঝখানে এই রোডটা। এই বীচটা আসলেই খুবই সুন্দর, চারিদিকের ভিউ পয়েন্টটা অনেক আকর্ষণীয়। আমি খালি পায়ে এখানে চলে এসেছি আর এখানের গাংচিলগুলো কাটা রেখে দিয়েছে, তাই আমার পায়ে বিঁধে গিয়েছিল। পরবর্তীতে কাটা ছাড়াচ্ছিলাম আর ভিডিও করছিলাম। অনেক তো সুইমিং করলাম, এখন যাওয়ার পালা। তবে যেতে ইচ্ছে করছিল না, তারপরও তো যেতে হবে, না হলে ঠান্ডা লেগে যাবে। কারণ এই পানিটা ছিল খুবই শীতল। আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।